হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল জয়িতা লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে রথযাত্রা, তো সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক ভালোবাসা, অভিনন্দন। তো আজকে রথযাত্রা উপলক্ষে আমি যাচ্ছি আমার মাসির বাড়িতে। আমার মাসির বাড়িতে অনেক বড় জগন্নাথ আছে, তো ওদের প্রত্যেক বছরই মানে রথ বেরোয় বিশাল বড়, কিন্তু এই বছর ওদের বড় রথটা বের করবে না, একটু ফ্যামিলি প্রবলেমের জন্য। তো এবছর ছোট রথটা বের করবে। তো সেই জন্য এবারে ওদের বাড়িতে আজকে ভোগ খাওয়ানো আছে, তারপরে জগন্নাথ দেবের পুজো হবে। তো সেই সব কারণে আমি যাচ্ছি আমার মাসির বাড়িতে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তার আগে আমি আমার গোপুসোনাকে আজকে স্নান ফান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। চলো আমার গোপুসোনাকে একবার দেখিয়ে দিই তোমাদের। এরপর আমি আর আমার মা টোটো করে বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন আমি মাসির বাড়িতে চলে এসেছি, আর এখন ভোগের জন্য রান্না বান্না চলছে। ভোগের রান্না সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হবে, তারপরে জগন্নাথ দেবের পুজোও হবে। চলো এখন ভোগের জন্য যে রান্না বান্না হচ্ছে বাইরে, সেটা তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে আমার মাসির ছেলে, যিনি ব্রাহ্মণ, তিনিই হচ্ছে আমাদের আবার রাঁধুনি। মানে কত সব কিছুতে এক্সপার্ট দেখো, ওই রান্না করবে, ওই পুজো করবে, সব কিছু ওই করবে। মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, এখন খিচুড়ি রান্না হচ্ছে। খিচুড়িটা রান্না হয়ে যাওয়ার পরে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হবে। তাছাড়াও তোমার পাঁচমেশালির তরকারি, আলুর দম, চাটনি, এগুলো সব হয়ে গেছে। খিচুড়িটা হয়ে যাওয়ার পর ভোগ দেওয়া হবে। হ্যাঁ, তোমাদেরকে তো একটা জিনিসের কথা ভুলেই গেছি, মানে আসল জিনিসটা, যেটার জন্য আজকে আমার মাসির বাড়িতে আসা, মানে জগন্নাথ দেবের মূর্তি। জগন্নাথ দেবের মূর্তিটা তোমরা একবার দেখে নাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবার জগন্নাথ দেবের পুজো শুরু হবে এবং তারপর জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হবে।
জগন্নাথ দেবের ভোগ দর্শন করুন এবং এই ভোগ দর্শনে সমস্ত পাপ এবং বিপদ থেকে আমরা মুক্ত হতে পারি। তারপরে আমরা সবাই মিলে মহাপ্রভুর ভোগ খেতে বসে পড়েছিলাম। আর একটা কথা জানো তো, ভোগ না যেমনই হোক না কেন কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। সে যেখানকারই ভোগ হোক আর যেমনই ভোগ হোক, খেতে জাস্ট অসাধারণ হয়। মানে ভোগের মতন জিনিস আর কিছু হতেই পারে না খেতে। এরপর সন্ধেবেলায় আমাদের ছোট্ট রথটাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। ওদের প্রত্যেক বছর অনেক বড় রথ হয় বলেইছিলাম, এই বছর কিছু প্রবলেমের জন্য ছোট রথটা বের করেছে, তাই এই ছোট্ট রথ নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমে মহাপ্রভুকে বরণ করে নেওয়া হয়েছিল, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। এবারে রথ টেনে এসে জগন্নাথ দেবের স্থানটাকে পরিবর্তন করে রাখা হচ্ছে। তার কারণ হচ্ছে জগন্নাথ দেব যেহেতু মাসির বাড়িতে চলে এসেছে, সেই কারণে আগে যেহেতু ওদের বড় রথ হতো, তো এই জন্যই এই বড় জগন্নাথগুলো, কিন্তু এবারে যেহেতু ছোট রথ হয়েছে, তো সেহেতু তো এই ছোট রথে এই বড় জগন্নাথ দেবটা ধরবে না, তো সেহেতু ছোট মূর্তি ছোট রথে বসানো হয়েছিল। আর এই বড় জগন্নাথ দেবকে সেই জন্য বাড়িতেই স্থান পরিবর্তন করে বসানো হলো। মাসির বাড়িতে দিনটা তো বেশ ভালোই কাটলো। তারপরে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আর চৌমাথায় এসে দেখি যে এখানেও একটা বড় রথ যাচ্ছে, তাই সেই সুযোগটা আমি মিস করিনি। আমিও একটুখানি রথটা টেনে নিয়েছিলাম আর তোমাদের সাথে তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করলাম। আর বাড়িতে এসে দেখি আর এক কাণ্ড, আমার দরজার সামনে যজ্ঞদা তো দাঁড়িয়ে আছে, মানে আমার ভাইপোর জগন্নাথ। প্রত্যেক বছর আমার ভাইপো রথ টানে আর ওরও জগন্নাথ আমাদের বাড়িতে আসে, মানে ওর জগন্নাথ মাসির বাড়ি আসে না, পিসির বাড়ি আসে। যাই হোক, কিন্তু এই বছর তো যেহেতু আমাদের রথ বার করতে নেই বা টানতে নেই, তো সেহেতু এমনি আমার ভাইপো আমার মানে জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে এসে আমাদের ঘরে দিয়ে গেছে। আর এই দেখো বদমাইশ এখন ঘুমাচ্ছে, ঠিক আছে? কত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, যেহেতু ছোট্ট বাচ্চা, তো সেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করো।